রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা সিএমএইচে ১৪ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৯ জন, ঢাকা মেডিকেলে ১ জন, উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে ২ জন এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া এইসব হাসপাতাল সহ রাজধানীর অন্যান্য হাসপাতালে এখনও ৭৮ জন চিকিৎসাধীন বলে জানিয়েছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। নিহতের মধ্যে ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হলেন বাগেরহাটের ফাতেমা আক্তার, বরিশালের সানিউল করিম, কুষ্টিয়ার রজনী ইসলাম, টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুরাইরা, ঢাকার শারিয়া আক্তার, নুসরাত জাহান আনিকা, সাদ সালাউদ্দিন ও গাজীপুরের সাইমা আক্তার। আইএসপিআর জানায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রাখা হয়েছে। দুপুর 12:30টায় কুর্মিটোলায় বিএএফ জাতীয় ঘাঁটিতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারাল প্যারেড অনুষ্ঠিত হবে। এদিকে বিমান দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার। সব বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সকাল 10:30টার দিকে কলেজের দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় তাদের পথ রোধ করেন শিক্ষার্থীরা। পরে দুই উপদেষ্টা মাইলস্টোনের ৫ নম্বর ভবনে যান। সেখানে বৈঠকে বসেছেন তারা। প্রধান উপদেষ্টা প্রেস উইং এর কর্মকর্তারাও সেখানে উপস্থিত আছেন। অন্যদিকে বাইরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এছাড়া কলেজের সামনে গোল চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শত শত শিক্ষার্থী। মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে উঠেছে চারপাশ। সঠিক ক্লাসের হিসাব চায় সহ ৬ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ আরও ৫ শিক্ষার্থী এবং ১ শিক্ষিকার মৃত্যু হয়েছে। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঢাকা মেডিকেলে ১ জন সহ এখন পর্যন্ত এই ঘটনায় এই হাসপাতালে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্নে গতরাতে মারা যাওয়া ৫ শিক্ষার্থী হল অ্যারিসকোন, আইমান, নাজিয়া, সায়ান ইউসুফ ও বাপ্পি। আর শিক্ষিকা হলেন মাসুকা। সকালে ব্রিফিংয়ে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ডাক্তার সাইদুর রহমান জানান, গতরাত 2:20 চিকিৎসাধীন অবস্থায় অ্যারিসকনের মৃত্যু হয়। তার শরীরে 100% দগ্ধ ছিল। রাত 2:30 আয়ানের মৃত্যু হয়। তার শরীরে 95% দগ্ধ। একই সময় নাজিয়া ও শায়ন ইউসুফের মৃত্যু হয়। ভোর 5টার দিকে বাপ্পির মৃত্যু হয়েছে। তার শরীরে 40% দগ্ধ ছিল। শিক্ষিকা মাসুকারও মৃত্যু হয় রাতে। তার শরীরে 85% দগ্ধ ছিল। এর আগে গতকাল মাহেরিন চৌধুরী, আফনান ফায়াজ, শামীম ও তানভীর কবির নামে 4 শিক্ষার্থীর মৃত্যু হয়।
এই নিয়ে জাতীয় বার্নে 9 জন ও ঢাকা মেডিকেলে জুনায়েদ নামের একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসকের সব রকমের প্রস্তুতি আছে জানিয়ে ডাক্তার সাইদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত 78 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। বার্ন ইউনিট 5 জন আইসিইউতে এবং 2 জন ভেন্টিলেশনে আছে বলে জানান তিনি। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন। আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে এবার যুক্ত হচ্ছি তার সাথে। তপু, যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের কোথায় রাখা হয়েছে? আহত ও দগ্ধ বাকিদের অবস্থা সম্পর্কে দর্শকদেরকে জানান। ধন্যবাদ মারিয়া। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড় এখানে করছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে আসছেন। তবে এখানে ভিড় সামাল দিতে আমরা যেটি দেখছি, এই হাসপাতাল জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন সংস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যে প্রবেশ মুখগুলো রয়েছে হাসপাতালের, সেই প্রবেশ মুখগুলোতে তারা অবস্থান নিয়েছেন এবং পরিচয় শনাক্ত করার পর এবং রোগীদের স্বজন ছাড়া কাউকে এই হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যে কোনো অহেতুক বা অপ্রয়োজনে কেউ যাতে হাসপাতালের মধ্যে প্রবেশ করতে না পারে, ভিড় না করতে পারে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই জাতীয় বার্নে চিকিৎসা নিচ্ছেন 42 জন আহত যারা হয়েছেন বিমান বিধ্বস্তের ঘটনায়। এরকম 42 জন এখানে চিকিৎসা নিচ্ছেন। আর শুধু এই হাসপাতাল নয়, উত্তরার আরও কয়েকটি হাসপাতাল রয়েছে, সেই সব মিলিয়ে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, এখন পর্যন্ত 78 জন এখন চিকিৎসা নিচ্ছেন। আর সরকারের পক্ষ থেকে যেটি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এই বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ এখন পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়েছে। এর মধ্যে 25 জনই শিশু, যাদের বয়স 12-র মধ্যে রয়েছে, এরকম তথ্য আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত 6 জনের যে মরদেহ এখন পর্যন্ত এই মেডিকেলের মর্গে রয়েছে, সেই 6 জনের বিষয়ে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্বজন যারা রয়েছেন তারা এরই মধ্যে হাসপাতালে ভিড় করছেন এবং তারা চেষ্টা করছেন তাদের যারা নিখোঁজ রয়েছেন, যাদের পরিবারের সদস্য, তাদেরকে খোঁজার চেষ্টা করছেন। তবে আগুনে এতটা পুড়ে গিয়েছে শরীরের অংশ, সেক্ষেত্রে সেই মরদেহগুলো চেনার কোনো উপায় নেই। সেজন্য আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই মরদেহগুলো থেকে ডিএনএ সংগ্রহ করা হবে এবং যে স্বজন যারা দাবি করছেন তাদের পরিবারের সদস্যরা এখনও নিখোঁজ রয়েছেন, তাদের ডিএনএ পরীক্ষা করার পরই এই মরদেহগুলো শনাক্ত করা সম্ভব হবে। তবে এটি সময় সাপেক্ষ বিষয়, কেননা খুব দ্রুত গতিতে এই ডিএনএ পরীক্ষার সক্ষমতা এখনও বাংলাদেশে নেই। সেক্ষেত্রে হয়তো আরও কয়েকদিন হয়তো অপেক্ষা করতে হবে এই স্বজনদের মরদেহ শনাক্ত করার বিষয়ে। তবে এখন পর্যন্ত আমরা এই হাসপাতালে দেখেছি সরকারের 2 জন উপদেষ্টা এই হাসপাতালে এসেছেন
এর মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এসেছিলেন। তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে এরকম জনবসতিপূর্ণ এলাকার মধ্যে যে একটি যুদ্ধ বিমানের প্রশিক্ষণের অংশ হিসেবে যে যুদ্ধ বিমান ওড়ানো হয়েছে সেটা কতটা যুক্তিসম্মত রয়েছে বিষয় হয়েছিল। সে বিষয়ে তিনি একটি বিষয় পরিষ্কার করেছেন যে এরকম জনবসতিপূর্ণ এলাকায় এরকম যুদ্ধ বিমান পরিচালনা করা নিয়ে তিনি নিজেও প্রশ্ন তুলেছেন এবং এটি বিষয়ে ব্যবস্থা নেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি। এবং তিনি আরেকটি বিষয় এখানে জানিয়েছেন যে এখানে যারা চিকিৎসা সেবা এখন নিচ্ছেন তাদের জন্য যা যা করার প্রয়োজন তা করবে সরকার, এমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং প্রয়োজনে এখানে যারা আহত যারা রয়েছেন তাদের যদি প্রয়োজন হয়, চিকিৎসকরা যদি মনে করেন তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করা প্রয়োজন, সেক্ষেত্রে বিদেশে নিয়েও তারা চিকিৎসা করার জন্য প্রস্তুত রয়েছেন, এমনটা আমাদেরকে জানানো হয়েছে। এবং যারা এখানে যারা স্বজন যারা রয়েছেন আহত, তারা বেশিরভাগই আমরা দেখেছি যে হাসপাতালের ভেতরে তারা অবস্থান করছেন। এবং এখানে যত রোগী বা যারা স্বজন রয়েছেন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দেখেছি এই হাসপাতাল জুড়ে বিভিন্ন সংস্থার যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা এখানে কাজ করছেন এবং এখানে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং যে উৎসুক মানুষের যে ভিড় সেটি সামাল দেওয়ার জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে। জি মারিয়া, এই ছিল আমার কাছে জাতীয় বার্ন থেকে সর্বশেষ তথ্য। উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। নিহতের প্রত্যেকের নাম, পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়া ঢাকার কয়েকটি হাসপাতালে আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় কেউ যদি নিখোঁজ থেকে থাকে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছে সুস্মিতা তিথি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিশেষত বাংলাদেশ মেশিনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। হতাহতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন চলছে। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও আজ রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকাহত অন্তর্বর্তী সরকার। শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিএনপি চেয়ারপারসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিকে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় আগামী 3 দিনের জন্য জুলাই পুনর্জাগরণের সকল অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। রাতে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মধ্যরাতে তার ফেসবুক আইডি থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সাথে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। পরবর্তী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা। এর আগে সোমবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার জানিয়েছিলেন, পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যথাসময়ে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মধ্যরাতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। আজ রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। উত্তর
উত্তরার বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে টাঙ্গাইলে 2 শিক্ষার্থীরও। তাদের মধ্যে একজন সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে 8 বছর বয়সী মেহনাজ আক্তার হুমায়রা। মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসে 3য় শ্রেণীতে পড়ত সে। তার বাবা একই স্কুলের শিক্ষক। সকালে হতেয়া কেরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে কেরানীপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। নিহত টাঙ্গাইল অপর শিক্ষার্থী মির্জাপুর উপজেলার ওয়াশিং ইউনিয়নের নগরভাত গ্রাম নওয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর আহমেদ। 14 বছর বয়সী তানভীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সকাল 10টায় আন্দিরপাড়া মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।